এদিকে যথাযথ মর্যাদায় সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান এবং দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দানে এক কাতারে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। দেশজুড়ে ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান সহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল ৯টায় শুরু হয় ঈদের জামাত। ১৯৮তম এই ঈদ জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দানে এক কাতারে ঈদের নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। নামাজ শেষে বিশ্ব শান্তির কামনায় হয় মোনাজাত। অনেকের সাথে হয়তোবা বছরে একবারও দেখা হয় না, কিন্তু এই ঈদের মাঠে দেখা হয়, ঈদের সবাই একসাথে নামাজ আদায় করি, ওই ওসিলায় দেখা হয় আর কি। এখানে দেশ থেকে অনেক বাহির থেকে দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা এখানে একত্রিত হয়ে সমাগম হয়। চট্টগ্রামের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। অন্তত ৪,০০০ মানুষ এখানে জামাতে অংশ নেন। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৮টায় হয় ঈদের নামাজ। আবহাওয়া ভালো থাকায় সুষ্ঠু পরিবেশে খোলা মাঠে হয় জামাত। ঈদের নামাজ পড়ে আসলাম, সবাইকে ঈদ মোবারক। এখন সবাই আনন্দ করবো, গরু জবাই দেওয়া দেখবো। সবাই মন খুলে আল্লাহর কাছে দোয়া করেছি এই জাতির মুক্তির জন্য, এই জাতির উন্নতির জন্য। খুলনায় সার্কিট হাউস মাঠের পরিবর্তে টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ঈদ জামাতে অংশ নেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। বরিশালের প্রধান ঈদ জামাত হয় নগরীর হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধনী গরিব সব শ্রেণীর মানুষ এক কাতারে জামাতে অংশ নেন। সিলেট নগরীর শাহী ময়দানে হয় জেলার প্রধান জামাত। মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতা প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, বগুড়া, নাটোর, মাদারীপুর, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, সুনামগঞ্জ সহ সারা দেশে হয় ঈদুল আজহার নামাজের জামাত। মাফতুহা মিলি, চ্যানেল 24।